সামনে যেহেতু ঈদ চলে এসেছে আর এই ঈদে তো আমাদের সকলেরই কম বেশি মিষ্টি রান্না করা লাগে। আজকে আপনাদের মাঝে দারুণ মজার সিমাইয়ের রেসিপি শেয়ার করব। নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন তারাই জানেন যে আমি রেসিপিগুলো কেমন করি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে গরুর দুধ নিছি হচ্ছে 2 কেজি, আর দুধটা খুব ভালো করে জাল করে নিছি। আপনারা দেখুন, দেখে বুঝতেছেন যে দুধটা আমি কেমন করে জাল করে নিছি। দুধ কিন্তু এরকমভাবেই জাল করে নিতে হবে, মানে দুধটা একেবারে ঘন করে জাল করে নিতে হবে। আর এখানে সিমাই নিছি হচ্ছে 1 প্যাকেট, সাথে নিছি হচ্ছে কনডেন্সড মিল্ক আর নিছি হচ্ছে গুঁড়া দুধ। এই সমস্ত উপকরণ দিয়ে হচ্ছে সিমাইটা রান্না করব। এখন এই প্যাকেটে থাকা অবস্থায় সিমাইগুলো ভেঙে নিব, মানে ছোট ছোট করে নিব। আর এই প্যাকেটে থাকা অবস্থায় সিমাইগুলো ভেঙে নিতে ভালো হয়, আপনারাও একই কাজটা করে নেবেন। এখন হচ্ছে সিমাইগুলো রান্না করে নিব, আর তার জন্য কড়াইতে সিমাই দিয়ে এরপরে হচ্ছে সিমাইগুলো আর একটু ভেঙে দিব যেন সিমাইগুলো আস্ত না থাকে। মানে যদি আস্ত আস্ত থাকে তাহলে হচ্ছে এই সিমাইগুলো আবার ভাজা যাবে না। তাই যদি আস্ত থাকে ওই পর্যায়ে হচ্ছে সিমাইগুলো আবার একটু ভেঙে দিতে হবে। আর এখন হচ্ছে এই সিমাইগুলো ভেজে নিব, মানে এমনি কড়াইতেই হচ্ছে ভেজে নিব আগে। যখন সিমাইটা ভাজা হয়ে যাবে, মানে সিমাইটা যখন ভাজতে ভাজতে হালকা হয়ে যাবে, ওই পর্যায়ে হচ্ছে এখানে ঘি দিয়ে দিব। ঘিটা কিন্তু আগে দেওয়া যাবে না, সিমাইটা আগে ভেজে এরপরে হচ্ছে ঘি দিয়ে এরপর হচ্ছে সিমাইটা ঘির সাথে ভুনা করে নিব। আর এইভাবেই যদি সিমাই ভেজে তারপর রান্না করা হয় তাহলে ওই সিমাইটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আপনারাও ঠিক একইভাবে এই একই কাজটা করবেন। সিমাইটা যখন ঘির সাথে একটু ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে বাদাম কুচি, কিশমিশ আর হচ্ছে তেজপাতা। আমি এখানে 2 ধরনের বাদাম নিছি, কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম। আপনারা এখানে যে কোনো বাদামই দিতে পারেন। এই সব কিছু একটু ভেজে নিয়ে এরপর হচ্ছে এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর এই সিমাই ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়ে হচ্ছে সিমাইগুলো ভেজে নেবেন। এতে করে সিমাইগুলো অনেক ভালো ভাজা হবে এবং সিমাইগুলো তল দিয়ে পুড়েও যাবে না। আমার সিমাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে দুধটা দিয়ে দেবো সিমাইয়ের ভিতরে। সিমাইটা যখন ভাজা হয়ে যাবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং সিমাইয়ের থেকে অন্যরকম একটা ফ্লেভার বেরোবে। আপনারা বুঝতে পারবেন যে সিমাইটা ভাজা হয়ে গেছে। দুধটা ঢেলে দিয়ে এরপর হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করে দিব। আর আপনারা অবশ্যই কিন্তু দুধটা গরম করে নেবেন, মানে দুধ কিন্তু ঠান্ডার জন্য না থাকে তাহলে হচ্ছে আবার ওই দুধটা গরম হতে হতে সিমাইটা একেবারে গলে যাবে। তাই দুধটা গরম করেই হচ্ছে সিমাইয়ের ভিতরে ঢেলে দিবেন। মিষ্টির ব্যালেন্স হওয়ার জন্য এখানে লবণ দিয়ে দিলাম। আপনারা যারা লবণ খেতে পছন্দ করেন না মিষ্টিতে তারা বাদ দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে ওইভাবে সিমাই রান্না করলে খুব বেশি ভালো লাগে না খেতে, কেমন পানসা পানসা লাগে। মিষ্টির জন্য দিয়ে দিলাম হচ্ছে চিনি আর দিচ্ছি হচ্ছে কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে বাদ দিয়েও দিতে পারেন, তবে কনডেন্সড মিল্ক দিলে এই সিমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। মোট কথা এখানে আমি যাই কিছু ব্যবহার করছি না কেন আপনারা সব কিছুই এখানে ব্যবহার করবেন যদি আমার রেসিপিটা ফলো করে আপনার রেসিপিটা তৈরি করেন। আর আপনারা যদি কনডেন্সড মিল্ক ব্যবহার করেন সেই পর্যায়ে হচ্ছে চিনিটা কমিয়ে দেবেন, তা না হলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে, কারণ কনডেন্সড মিল্ক তো এমনিই মিষ্টি থাকে। ওই অনুপাতে হচ্ছে চিনিটা অ্যাড করবেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। সিমাইটা যখন রান্না হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে বাদাম কুচি আর হচ্ছে নারকেল কুড়ানো। আমার নারকেলগুলো ফ্রিজে ছিল, এতে কোনো প্রবলেম নাই, কারণ এই গরমভাবে হচ্ছে নারকেলগুলো সিদ্ধ হয়ে যাবে। তবে আপনারা যারা সিমাইতে নারকেল খেতে পছন্দ করেন না তারা বাদ দিয়ে দিতে পারেন, কারণ নারকেলের অনেক প্রবলেম থাকে অনেকেরই। তাই আপনারা এখানে নারকেলটা স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এখানে যা কিছু দিচ্ছি এতে করে এই সিমাইটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর এই যে দেখুন সিমাইটা রান্না হয়ে গেছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।